এই চালতাতলিতে আয়োজিত পথসভার সম্মানিত সভাপতি, উপস্থিত অন্যান্য নেতা এবং নেতৃবৃন্দ, উপস্থিত আমার প্রিয় মা ও বোনেরা, ভাই ও চাচারা যারা আছেন, সকলকে জানাই আমার সালাম এবং নমস্কার। এত রাতে সবাইকে উপস্থিত হওয়ার জন্য প্রথমে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আজ আমি এখানে উপস্থিত হয়েছি আমার বাবা শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ অলির তরফ থেকে কিছু কথা আপনাদের সামনে বলার জন্য। আমার বাবা শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ অলি আজ রাজনীতি করছেন প্রায় 40 বছর। এই 40 বছরের ইতিহাসে আমি মনে করি এমন কোনো মানুষ নেই যে কিনা বলতে পারবে আমার বাবা কোনোদিন দুর্নীতি করেছে, আমার বাবা কোনোদিন মাদক স্পর্শ করেছে, কোনোদিন নীতির বিরুদ্ধে দাঁড়িয়েছে। বাবার কাছে সবার আগে ছিল নীতি, যে নীতির সাথে কোনোদিন তিনি আপোষ করেননি। বাবার সংস্পর্শে যারা ছিলেন কোনোদিন তাদেরকে বিপথে যেতে দেননি। আমার বাবার সাথে যে সকল নেতাকর্মী ছিলেন, তার সমসাময়িক যে সকল রাজনৈতিক নেতা ছিলেন, তাদের অনেকেরই অনেক বড় বড় বাড়ি গাড়ি বাংলো আছে, আমার বাবার নেই। আমরা আমার বাবার দাদুর দিয়ে একটা বাড়িতে থাকি, যে বাড়িটার বয়স আজ প্রায় 125 বছর। আমার বাবা যে সকল সুযোগ ছিল সে সুযোগ যদি গ্রহণ করতেন তাহলে আজ আমাদের ওখানে বড় একটা বাড়ি থাকতো। কিন্তু তিনি কখনো কালো টাকা স্পর্শ করেননি, কালো টাকার জন্য মাঠে নামেননি। তিনি নেমেছিলেন আপনাদের জন্য, আপনাদের পাশে থাকার জন্য, আপনাদের একজন হয়ে থাকার জন্য। অনেকেরই হয়তো প্রশ্ন, আজ আমি এখানে কেন? আসলে আমার বাবার কোনো পুত্র সন্তান নেই, তাই আমি এসেছি আজ আপনাদের কাছে আমার বাবার জন্য একটা ভোট চাইতে। আমার বাবার একটা পুত্র সন্তান থাকলে সে আমার বাবার জন্য অনেক বেশি কিছু করতে পারত। আমার ভাই থাকলে আমার বাবার জন্য আমি যা করি তার থেকে অনেক বেশি কিছু করতে পারত। আমি কিন্তু পারি না তা। আমি সর্বোচ্চ পারি আপনাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে আমার বাবার জন্য একটা ভোট চাইতে, আপনাদের কাছে গিয়ে আমার বাবার জন্য একটা ভোট ভিক্ষে চাইতে পারি আমি। আজ আপনাদের সন্তান যদি আপনাদের কাছে এসে একটা ভোট চাইতো, আপনারা কি তাকে ফিরিয়ে দিতেন? পারতেন তাকে ফিরিয়ে দিতে? তাহলে দয়া করে আমাকে ফিরিয়ে দেবেন না, আমার বাবাকে ফিরিয়ে দেবেন না। তিনি দু চোখে স্বপ্ন নিয়ে নেমেছেন, তার স্বপ্নটাকে আপনারা নষ্ট হতে দেবেন না। আপনারা অনেকেই জানেন এই পরীরখাল বাজারে, পরীরখাল বিদ্যালয়, বরগুনা জেলা স্কুল, বরগুনার প্রথম গণকবর, আবুল হোসেনিয়া ঈদগাহ মাঠ, বরগুনা সরকারি বিশ্ববিদ্যালয়, এই সমস্ত গুরুত্বপূর্ণ স্থানে আমাদের পরিবার থেকে জমি দান করা হয়েছিল। আমার বাবার যে সকল পূর্বপুরুষ ছিলেন তারা এই জমি দান করে দিয়ে গেছেন মানুষের কল্যাণের জন্য, ধর্মের অগ্রসরের জন্য। যে পরিবারের শুরু থেকেই শিক্ষা মানুষের সেবা করার, মানুষের পাশে থাকার, আমি মনে করি সেই পরিবারের একজন সন্তান হয়ে কোনোদিন আমরা পারবো না অন্যের হক নষ্ট করতে, অন্যের একটা টাকা নষ্ট করতে। আমার বাবা আজীবন সংগ্রাম করেছেন মাদকের বিরুদ্ধে, আজীবন সংগ্রাম করেছেন দুর্নীতির বিরুদ্ধে। আজ প্রতি ঘরে প্রতিটি মায়ের চোখে কান্নার জল আসে মাদকের জন্য। প্রতিটি মায়ের কান্নার অন্যতম কারণ মাদক। আজ মাদক সেবনের কারণে কত পরিবার ধ্বংসের পথে, কত পরিবার হাহাকার চলছে, কত মায়ের কোল শূন্য হয়ে গেছে। আমার বাবা তাই মাদকের বিরুদ্ধে লড়াই নেমেছে। আমি আশা করব আপনারা সবাই আমার বাবার পাশে থাকবেন। কথা বলেন না, থাকবো পাশে থাকবেন। আমাদের ধর্ম নিয়ম অনুযায়ী জানাজার ময়দানে
পুত্র সন্তান তার বাবা মা মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করে। আমার তো কোনো ভাই নেই, আমার ভাই থাকলে হয়তো পারতো। আমার বাবার ময়দানে দাঁড়িয়ে ক্ষমা চাওয়ার মতো সামর্থ্য আমার নেই, বাবার খাটিয়ে স্পর্শ করার সামর্থ্য আমার নেই, বাবাকে বহন করে নিয়ে যাওয়ার ক্ষমতা আমার নেই। যে ক্ষমতা আপনাদের আছে, আপনারা পারেন আমার বাবাকে একটা যোগ্য স্থানে পৌঁছে দিতে, যার স্বপ্ন প্রতিটি মানুষ দেখছে 10 বছর যাবৎ। গত 5 বছর আগে বাবা নির্বাচন করেছিলেন, তখন দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাবার উপর ভরসা করে বিশ্বাস রেখে আমার বাবাকে নৌকা প্রতীক দিয়েছিলেন। প্রধানমন্ত্রী যার উপর ভরসা করেন, যাকে বিশ্বাস করেন, আপনারা কি তাকে বিশ্বাস করেন না? তাহলে আপনারা সবাই এগিয়ে আসুন, 21 তারিখ সকলে এগিয়ে এসে মোটরসাইকেল মার্কায় একটা ভোট দিন। আজ আমি আপনাদের কাছে এসেছি আমার বাবার জন্য একটা ভোট ভিক্ষে চাইতে। আমার বাবার শারীরিক অবস্থা তেমন একটা ভালো না। গত 5 বছর আগে নির্বাচনে হেরে যাওয়ার পর বাবা মানসিক ভাবে অনেকটা ভেঙে পড়েছিলেন, কিন্তু তখন আমাদের পাশে যারা ছিলেন তাদের জন্য বাবা আবার মাঠে নেমেছে, তাদের অনুরোধে বাবা আবার মাঠে নেমেছে। অনেকেই হয়তো জানেন না, বাবা মাঝখানে অনেকটা মাস দেশে ছিলেন না। বাবা চিকিৎসা সেবা নেওয়ার জন্য দেশের বাইরে গিয়েছিলেন। এইবার বাবাকে যদি দিতে না পারে, আমার বাবাকে হয়তো আর বাঁচাতে পারবো না। আমি আজ আপনাদের কাছে আমার বাবার প্রাণ ভিক্ষে চাইছি। আমি সন্তান হয়ে আমার বাবার প্রাণ ভিক্ষে চাইতে এসেছি আপনাদের মাঝে। আপনারা সবাই দয়া করে 21 তারিখ মোটরসাইকেল মার্কায় ভোট দেবেন। আমাকে সবাই কথা দিন, 21 তারিখ মোটরসাইকেল মার্কায় ভোট দেবেন আপনারা। আমি আঁচল বেঁধে আপনাদের সামনে ভোট ভিক্ষে চাইছি। যারা এখানে উপস্থিত হতে পারেনি তাদের কাছে আমার এই আকুতি পৌঁছে দেবেন দয়া করে। আমার মিনতি, আমার বাবার আকুতি মিনতি আপনারা দয়া করে পৌঁছে দেবেন। আজ প্রত্যেকে এক একজন অলি হয়ে কাজ করুন। আর শাহ মোহাম্মদ অলিউল্লাহ অলি শুধু হাসু আওলাদার বাড়ির ছেলে নয়, আমার বাবা নয়, আর সে হোক প্রত্যেকটি বাড়ির সন্তান, কারোর ভাই, কারোর বাবা, কারোর সন্তান। আপনারা দয়া করে প্রত্যেকে অলি হয়ে কাজ করুন। আর তো মাত্র 4টা দিন, এত মাস এত বছর যারা সংগ্রাম করেছেন, আমরা কি পারবো না আর 4টা দিন এভাবে কাটিয়ে দিতে? আমি বিশ্বাস করি আপনারা যারা আমাদের পাশে আছেন, তারা যদি আমাদের পাশে আর 4টা দিন এভাবে থাকেন, আমরা জয়ের হাসি হাসতে পারবো। সবাই একটা কথা বলে পারের টান। আমি আমার বাবা, আপনারা, আমরা তো সবাই দক্ষিণের। আমরা কি পারবো না দক্ষিণে একজন চেয়ারম্যানকে নিয়ে আসতে উপজেলায়? আমি আমার মা ও বোনেদের উদ্দেশ্যে বলবো, আমাদের বরগুনা সদর উপজেলায় পুরুষদের থেকে মহিলাদের ভোট বেশি। আপনারা যদি চান তাতেও আপনারা একজন প্রার্থীকে নেতা হিসেবে নির্বাচন করতে পারবেন, চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করতে পারবেন। আমি আপনাদের কাছে অনুরোধ জানাই, দয়া করে সকলে একটু ভোট কেন্দ্রে যাবেন। আমার বাবাকে যদি মনে হয় যোগ্য, সৎ একজন ভোট পাওয়ার জন্য উপযুক্ত ব্যক্তি, দয়া করে সবাইকে মোটরসাইকেল মার্কায় একটা ভোট দেবেন। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, মোটরসাইকেল মার্কার জয় হোক।